হ্যালো গাইস, অনেকক্ষণ ধরে একটা কথা ভাবতেছিলাম বলবো বাট শেয়ার করা হইতেছে না, তো এখন শেয়ার করি। তো কথাটা হইতেছে কি, আমাদের লাইফে অনেক সমস্যা থাকে, অনেক ঝামেলা থাকে এবং এই সমস্যার সমাধান করতে করতে আমাদের জীবন আগাইতে হয়। এইটাই মানে হইতেছে জীবন। লাইফ এইভাবেই চলে ভাই। তো ইভেন আমি এখন যেটা বলবো, ইভেন দেখা গেছে অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলিতে বড় ভাই থাকে, ছোট ভাই বোন থাকে। যেহেতু আমি কথাটা বলতেছি মেয়েদেরকে বেশি গুরুত্ব দিয়ে, মেয়েদের লাইফ নিয়ে গুরুত্ব দিয়ে। তো বড় ভাইরা থাকে কি, দেখা গেছে তাদের জীবনে তারা এত পরিমাণে ডিপ্রেসড হয়ে যায় যে আমি জীবনে এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, আমি ঠিকমতো ক্যারিয়ার গুছাইতে পারতেছি না, ফ্যামিলি ক্রাইসিস ঠিক করতে পারতেছি না, তো অনেক ঝামেলার মধ্যে কিচ্ছু করতে পারতেছি না, আমার ছোটো ভাই বোন কী করবে। তো তারা করে কি, এইসব চিন্তার মধ্যে তারা ডিপ্রেসড হয়ে যায় বা দুশ্চিন্তা হয়ে যায়, ওভার থিঙ্কিং করা শুরু করে। এই ওভার থিঙ্কিং করতে করতে তারা তাদের স্বপ্নগুলা বা তারা দেখে বাজারে আর কয়েকজন কি কি করে ভালো কিছু করতেছে, সেই জিনিসগুলা তাদের ছোট ভাই ভাই বোনদেরকে করতে বলে যে তুই এই জিনিসটা শিখ, তুই এই জিনিসটা কর, তুই এই জিনিসটা পড়, তুই এগুলো নিয়ে আগা, ভালো ক্যারিয়ার করতে পারবি, এই জায়গায় ভালো ফিউচার আছে। তারা মানুষদেরকে দেখে তাদের ভাই বোনকে বলতেছে যে তুই এই জিনিসটা কর, ওই জিনিসটা কর। বাট তার একবারও তার বোনকে বা তার ভাইকে জিজ্ঞাসা করতেছে না যে তুই কোন জিনিসটা করতে চাস, তুই কোন জিনিসটা করতে ভাল লাগে, তুই কি এটা নিয়ে করতে চাস, তুই কি এটা নিয়ে ক্যারিয়ার করতে চাস, তুই এটা নিয়ে কি নিজের লাইফ দেখতে চাস। তারা একবারও জিজ্ঞাসা করে না। তো আমি তাদেরকে বলবো যে ভাই দেখেন, বড় ভাইদেরকে বলবো যে ভাই দেখেন, আপনার জীবন আপনার ছোট ভাইদের জীবন এক না। আপনার জীবন আপনি যেসব প্রবলেম ফেস করতেছেন, আপনার ছোট ভাই বোন সেসব প্রবলেম ফেস করবে না। তো আপনি আপনার জীবনে যেভাবে আগাইতেছেন আগাইতে থাকেন, আপনার ছোট ভাই বোনদেরকেও ঠিক সেইভাবে স্বাধীনতা দেন আগানোর জন্য। তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য ঠিক সেই স্বাধীনতাটা দেন। যে তাদেরকে বলুন যে তোর কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, তোর কোন ক্যারিয়ার জিনিসটা নিয়ে দেখতে ভালো লাগতেছে, তুই জীবনে কী করতে চাস, তুই সেইভাবে আগা, আমি তোকে সব দিক দিয়ে সাপোর্ট করবো। কারণ মেন্টাল সাপোর্ট খুব দরকার বর্তমান লাইফে। বর্তমান লাইফে টাকার সাপোর্ট অত দরকার নেই যত একটা মানুষের বর্তমানে মেন্টাল সাপোর্ট দরকার পড়ে। তা আমি অ্যাজ আ বোকাস যাই হোক, বলতে চাই আপনাদেরকে যে এরকম ফ্যামিলি যদি কেউ থাকে, কোনো বড় ভাইরা যদি থাকে বা কোনো বড় বোন যদি থাকে, তারা যদি এরকম আপনাদের জীবনে এরকম টেন্স হইতে হইতে আপনাদের ছোট ভাই বোনদেরকে যেরকম চাপ দেওয়া শুরু করেন, আমি বলবো এটা দেওয়া কমান ইভেন। অ্যান্ড আপনার ছোট ভাই বোনদেরকে একবার জিজ্ঞাসা করেন, তুই কি, আমি যেটা চাইতেছি, আমি যেই জিনিসটা নিয়ে চাইতেছি তুই ক্যারিয়ার কর, তুই কি সেটা নিয়ে করতে চাস আদৌ, তুই কি সেটা নিয়ে হ্যাপি, নাকি তুই কি করতে চাস, তুই কোনটা নিয়ে ক্যারিয়ার করলে তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি, তুই কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো থাকবি, পড়তে ভাল লাগে বা করতে ভাল লাগে সেটা কর। এগুলো একবার জিজ্ঞাসা করেন, কথা বললেন, খোলাখুলি কথা বলেন আপনার ছোটো ভাই বোনদের সাথে, দেখবেন ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আপনার ছোটো ভাই 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 বোনদেরও ভালো লাগবে। তো লাইফটাকে এত কঠিনভাবে নিয়েন না, লাইফটাকে ইজিভাবে নেন। লাইফে দুঃখ কষ্ট আসবেই, লাইফকে এইভাবেই সামনে আগাইতে হয়। তো সাপোর্ট হয়ে দাঁড়ান, মেন্টাল টর্চার দিয়েন না অজান্তেই। কারণ আপনার ছোটো ভাই বোন আপনাকে কোনো দিন বলতে পারবে না যে দাদা তোর জন্য আমার লাইফটা নষ্ট হয়েছে এরকম, কারণ তারাও জানে যে ফ্যামিলির অভাব, ফ্যামিলি ক্রাইসিস দেখতেছে দুনিয়া অনেক কষ্ট, এবং তারাও একটা পর্যায়ে গিয়ে মনে করে যে হ্যাঁ, আমার ফ্যামিলি যা করতেছে তো আমার ভালোর জন্যই করতেছে, আমার ফিউচারের জন্যই করতেছে। কিন্তু সে যে জিনিসটা করতেছে সেই জিনিসটা সে তো সুখী না। ধরেন আপনি বড় ভাই হিসাবে তাকে একটা জিনিস ক্যারিয়ার বেছে দিয়েছেন যে তুই এই ক্যারিয়ার অনুযায়ী আগা, তোর ফিউচার শাইন হবে। বাট আপনার ছোটো বোন সে ক্যারিয়ারে খুশি না, সে এটা চায় না, সে অন্য কিছু চায়। বাট এসব ঝামেলার মধ্যে দিয়ে এসব সমস্যা দেখা দেখা সে বলতে পারে না, সে সাহসটা পায় না। কেন পায় না? আপনার জন্যই পায় না, বা আপনি ওরকমভাবে সাপোর্ট দেন না দেখেই পায় না। তো আমি বলবো ওই সাপোর্টটা দেন, তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুই কী নিয়ে পড়তে চাস, তুই কী নিয়ে ক্যারিয়ার করতে চাস, তুই কী নিয়ে জীবনে বাঁচতে চাস, তুই ওইভাবে আগা, আমি তোর পাশে আছি, তোর সমস্যার সমাধান করব। ঠিক আছে, দেখবেন লাইফটা সুন্দর হবে, জীবন সুন্দর।